প্রিয় ভিউয়ার্স, আজ আমরা ইংলিশ প্র্যাকটিস করব বি স্মার্ট এই বইটি থেকে। এখানে 100টি সেন্টেন্স প্যাটার্নস রয়েছে যা আমরা ধারাবাহিকভাবে শিখব। তো আজ চলুন আমরা প্রথম প্যাটার্নটি শিখে নেই। এভাবে করে যদি আমরা ধারাবাহিকভাবে 100টি সেন্টেন্স প্যাটার্নস শিখতে পারি, তাহলে আশা করি আমরা ইংরেজিতে কথা বলা এবং অন্যান্য দক্ষতা ইমপ্রুভ করতে পারবো। তো প্রথমেই দেখুন, লেখা আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর। তো এম ইজ আর যদি থাকে তাহলে সাধারণত এই স্ট্রাকচার থেকে আমরা হই, হও, হয় এরকম একটা অর্থ পাব। তারপরে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপর এক্সট্রা যে কোনো একটা কিছু থাকবে। এভাবে এখান থেকে আমরা যে অর্থটাও পাবো সেটা হচ্ছে ছিলাম, ছিলে, ছিল। এরপরে আছে সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস এক্সট্রা কিছু থাকবে। যে কোনো একটা ওয়ার্ড আমরা এখানে ইউজ করব সেন্টেন্সের সম্পূরক অর্থ পাওয়ার জন্য। তাহলে আমরা এখান থেকে যে অর্থটা পাবো সেটা হলো হব, হবে। তো চলুন এই আলোকে আমরা যদি একটু প্র্যাকটিস করি। এক্সাম্পলস রয়েছে নিচে। আই এম অ্যাট স্কুল, আমি স্কুলে আছি। আই এম হ্যাপি, আমি সুখী। আই ওয়াজ অ্যাট অফিস, আমি অফিসে ছিলাম। ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে। আই উইল বি অ্যাট হোম, আমি বাসায় থাকব। আই উইল বি এক্সাইটেড, আমি উৎফুল্ল হব। তো এই স্ট্রাকচারের আলোকে আমরা এই উদাহরণগুলো দেখলাম। এছাড়াও আমি আপনাদের আরেকটু স্কিল ডেভেলপ করার জন্য বলতে পারি। দেখেন, আই অ্যাম অ্যাট স্কুল আছে এখানে। এখন আপনি এখানে যে কোনো একটা নাউন বসিয়ে দেন। আই অ্যাম অ্যাট মার্কেট, আমি বাজারে আছি। আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হসপিটাল, আমি হাসপাতালে আছি। এভাবে করে আই অ্যাম হ্যাপি, আমি সুখী। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই অ্যাম এ পুলিশ, আমি একজন পুলিশ। এভাবে করে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে আরো দ্বিগুণ আকারে বলতে পারি, শুধুমাত্র এখানকার নাউনগুলো চেঞ্জ করে দিয়ে। প্রত্যেকটা নাউন চেঞ্জ করে আপনি আপনার জানা যে কোনো সহজ বা খুব সহজ উচ্চারণ করতে পারেন জানা আছে এরকম একটা নাউন বসিয়ে দিবেন। দেখবেন যে আপনার আরও কয়েকটি সেন্টেন্স জানা হয়ে গেল এবং এই প্যাটার্নটিও প্র্যাকটিস হয়ে গেল। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি ভালো কিছু শিখতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।